আসসালামু আলাইকুম এভরিওয়ান। 15 ডিসেম্বর রাতের বেলায় কি করলাম, বাচ্চাদের নিয়ে ছাদে কিভাবে পতাকা টানালাম, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। প্রথমে আমি ছাদে গিয়ে দেখছিলাম যে পতাকা কতগুলো নিয়ে আসছে, কিভাবে কি করব। তো দেখলাম এখানে অনেকগুলো পতাকা নিয়ে আসছিল আমার দুলাভাই আর ভাইয়া, মানে আমার বড় ভাই আর আমার দুলাভাই দুজনে অনেকগুলো পতাকা নিয়ে আসছিল। তো এখানে সবকিছু আমরা লাগানোর জন্য তৈরি হয়ে গেলাম। আর মূলত এটা হচ্ছে আমার বাবার বাড়ি, ছাদেই পতাকা লাগাচ্ছিলাম। আমার ছেলে আর আমার বোনের ছেলে বায়না ধরলো যে ওরা এবার পতাকা লাগাবে, তো আমরাও চলে গেলাম। আসলে আমাদের বাচ্চাদের এগুলো শেখানো উচিত, কিভাবে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস সবকিছুই আমাদের উদযাপন করা উচিত। তো যে বলা সেই কাজ, এখানে আমরা সবাই মিলে পতাকা লাগাচ্ছিলাম। তো দুলাভাই এখানে এসে বললো আমাদের হেল্প করতে। আসলে ছোট বড় সবাই মিলে একটা কাজ করলে আনন্দই লাগে। এখানে আমার বোনের ছেলে অনেক এক্সাইটমেন্ট নিয়ে কাজ করছিল। তো লাগানো শেষে আমি সবকিছু একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। অনেক সুন্দর করে সাজিয়েছিল সব বাচ্চারা মিলে। আর বাচ্চারা কোনো কাজ করলে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাহলে কি ওরা আরো করার ইচ্ছা অনেক জাগে। তো আমি এখানে ভিডিও করছিলাম আর বলছিলাম বাহ কত সুন্দর করে তোমরা সাজিয়েছো। ফাইনালি আমাদের পতাকা টানানো শেষ হলো। তারপর আমরা কিছুক্ষণ আটা টাটা দিলাম। আমার ছেলে তো খুব খুশি, ও ভীষণ এনজয় করেছে, ওর মামাদের সাথে ভাইয়ের সাথে পতাকা টানিয়েছে। তো আমরা আবার সবাই নিচে চলে আসলাম। তারপর নিচে চলে আসলাম, এসে দেখলাম মাংস রেডি করা হয়েছে বারবিকিউ করার জন্য। তো আজকে ডিনারে ছিল আমাদের জন্য বারবিকিউ আর রুমালি রুটি। আম্মু বলল এখানে আমার হাজবেন্ড আর আমার ছোট ভাই মিলে বারবিকিউ করছিল। আর এই বারবিকিউ মেশিনটা খুবই ভালো। এটা হচ্ছে একটা ইলেকট্রিক বারবিকিউ মেশিন। এটার মধ্যে গ্রিল করলে দোকানে যেমন একটা পোড়া পোড়া স্মেল আসে ওরকমই লাগে, আর খেতেও বেশটা দোকানের গ্রিলের মতোই মনে হয়। তারপর আমার বড় বোন সবকিছু ডিনার সার্ভ করে দিল। তো আমরা সবাই মিলে ডিনারটা কমপ্লিট করে ফেললাম। আর এখানে সবজি ভাজি আনা হয়েছিল রুটির জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য এক্সট্রা। তো রাত 12টার পর আমাদের একটা প্ল্যান হলো আমরা সবাই মিলে 300 ফিট যাবো। দেন নিচে নেমে দেখলাম মেইন গেট লক, কারণ দারোয়ান কাকা তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর আমাদের এক্সট্রা চাবি দিয়ে গেট খুলে তারপর বের হতে হয়েছে। আর এরকম শীতের রাতে সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তারপর আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম। তো এখানে গাড়িটা বের করছিল, দেন আমরা বের হয়ে দেখলাম অনেক লাইটিং করা হয়েছিল। এত রাতে অনেক মানুষই রাস্তাঘাটে ঘুরছিল। 16 ডিসেম্বর বলে কথা, কারো মনে কোনো ভয়ভীতি ছিল না। আমরাও গান শুনতে শুনতে চলে গেলাম 300 ফিট। কিন্তু ওই দিন যাওয়ার পর আমি খুব বেশি হতাশ হয়ে পড়েছিলাম, কারণ ওই দিন 12টার পরে সব দোকানপাট বন্ধ করে দিয়েছিল 300 ফিটের। দেন কি আর করার, তারপর আমরা একটু হাইওয়েতে থামিয়েছিলাম, একটু চাটা খেলাম, ভিডিও টিডিও করলাম। আর এর মধ্যে সেনাবাহিনীরা এসে আমাদের বললো এখান থেকে চলে যান, বেশি রাত এখানে থাকা ভালো না। তো দেশের আইন তো আমাদের সবার জন্যই মানতে হবে। তো আমরা সবাই এসে পড়লাম। ওইখান থেকে আমরা ভেবেছিলাম অন্য কোথাও যাব, কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই যাওয়া হয়নি। প্রায় 4টা বেজে গিয়েছিল, তাই বাসায় ব্যাক করেছি। এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠে দেখি আম্মু আমাদের জন্য ভাকা রান্না করেছে, সাথে ডিম আরো ভর্তা ছিল, অনেক আদার্স আইটেম। আর অনেকদিন পর এরকম ভারী আইটেম খাওয়া হয়েছিল সকালবেলা। না হয় আমি খুবই লাইট ব্রেকফাস্ট করতে পছন্দ করি। তো এখানে আমার খাবারটা আমি বেড়ে নিচ্ছিলাম, তো একটু ভিডিও করলাম। তারপর আমার ছেলে এখানে খেলা করছিল, দেখলাম ও অনেক কিছু দিয়ে খেলা করছে। আমার খালার একটা মেয়ে আছে, তো ওর সাথেই ও প্রায় বেশি খেলা করে। তো ব্রেকফাস্ট করতে করতে দেখলাম আম্মু এখানে লাঞ্চ রেডি করছে। তো এখানে আজকে স্পেশাল 16 ডিসেম্বরের জন্য আম্মু হাঁসের মাংস রান্না করেছিল। খেতে খুব বেশি ইয়ামি হয়েছিল। বাহিরের হাঁসের মাংস খেতে খুবই আমার কাছে একটু খুঁতখুতি লাগে, কারণ ওরা কিভাবে ক্লিন করে বলতে পারি না। বাসাটা খেতে আমার কাছে সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। তো এখানে আম্মু রোস্টও রান্না করেছিল, টোস্টের মশলাটা আগে রান্না করে নিচ্ছিল। ফাইনালি এখানে রোস্ট রান্না করা শেষ, সাথে ছিল আমাদের জন্য সাদা পোলাও। আর এটা হচ্ছে হাঁসের মাংসের ফাইনাল লুক। দেখতে যেমনটা লেগেছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আসলে আমার ভিডিওতে আপনারা সব থেকে বেশি খাওয়া দাওয়াই দেখতে পারবেন। দেন আমি একটু কোকাকোলা আর 7 আপের ভিডিও করে নিচ্ছিলাম। কার কোনটা পছন্দ কমেন্টে জানিয়েন, আমার 7 আপ ভালো লাগে। তারপর আমরা আবারও 16 ডিসেম্বর উদযাপন করার জন্য বেরিয়ে পড়লাম। আসলে তা না, আমাদের একটা ইভেন্টে দাওয়াত করা হয়েছিল, সেখানেই আমরা যাচ্ছিলাম। আর এটা হচ্ছে গ্রিন সিটি, এখানে জায়গা জমি ক্রয় বিক্রয়ের জন্য একটা ইভেন্ট হচ্ছিল, সেটাতে আমরা ইনভিটেশন পেয়েছিলাম। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, জায়গাটা খুবই সুন্দর আর পরিবেশটাও খুবই ভালো ছিল। আসলে ইন ফিউচারের জন্য এখানে ক্রয় বিক্রয় করে রাখলে জায়গা জমি খুবই একটা ভালো বেনিফিট পাওয়া যেত। তো এটাই বলছি। আমাদের এখানে কমপ্লিমেন্টের অনেক ধরনের পিঠা দেওয়া হয়েছিল, ওগুলাই আমরা খাচ্ছিলাম। ভাপা পিঠা ছিল, পাটিসাপটা ছিল, আর আদার্স অনেক ধরনের পিঠাই ছিল। সন্ধ্যার পর এখানে এলাকার লাইটগুলো অন করে দিয়েছিল, তো আমি একটু ভিডিও করছিলাম, দেখতে আরো সুন্দর লাগছিল এলাকাটা। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ এভরিওয়ান।